গণসার্বভৌমত্ব মানে জনগণের কাছে ক্ষমতা থাকা, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এটাই এই জুলাই গণ অভ্যুত্থানের মর্ম। কেন আপনি কেন সার্বভৌম রাষ্ট্র চাইবেন? আপনি তো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে, ভারতে গিয়ে, অন্য যে কোনো জায়গায় গিয়ে আপনি গবেষণা করতে পারেন, আছে না? এখান থেকে নিতে পারেন, অনেকে হয়তো আছে না এখনো। কিন্তু সভরেন্টি, একটা রাষ্ট্রের যখন তার যে সভরেন, তার যে ক্ষমতা, এটা সে যখন দাবি করে, তখন তার গোড়ায় যে দাবিটা থাকে, সে দাবিটা হচ্ছে নাগরিকদের যেমন অধিকারের প্রশ্ন, একই সঙ্গে সঙ্গে আমরা যে একটা সংস্কৃতির অন্তর্গত, আমাদের যে একটা স্বাধীন জ্ঞান উৎপাদনের ক্ষমতা রয়েছে, আমাদের যে একই সঙ্গে গবেষণার ক্ষমতা রয়েছে, এবং সেই গবেষণার ক্ষমতাটুকু আমরা যেন দ্রুত বিকশিত করতে পারি, যেন বিশ্ব রাষ্ট্রসভায় আমরা একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা দাঁড়াতে পারি। এটা খুব সহজ কথা। এটা এই সহজ জিনিসটা কিন্তু আমরা বোঝাবার জন্য 50 বছর গেছে, এবং ইতিমধ্যে বহু ছেলে তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, বহু ছেলে পঙ্গু হয়ে রয়েছে। এই যে পঙ্গু ছেলেগুলো শহীদ হওয়া যারা ছেলেমেয়েরা, যারা এই আজ গেল আমাদের, তাদের সঙ্গে আপনার আত্মিক বন্ধনটা আমাদের কোথায়? আত্মিক বন্ধনটা কোথা থেকে আমরা তৈরি করব? সেটা তৈরি হবে যদি আপনারা গণ সার্বভৌমত্ব কথাটা বোঝেন। এতক্ষণ যে আলোচনা করেছি সবাই, এটার মানে কিন্তু রাষ্ট্রের সার্বভৌমত্ব না, এটা পড়তে অভ্যস্ত আমরা সকলে। গণ সার্বভৌমত্ব, ক্ষমতা জনগণের, এটাকে বলে গণতন্ত্র। আপনাদেরকে শিখিয়েছে রাজনৈতিক দলগুলো, যেহেতু তারা লুটেরা মাফিয়া শ্রেণীর প্রতিনিধি, প্রতিদিন শেখাচ্ছে নির্বাচন দাও, নির্বাচন দাও। এটা তারা শেখায় নাই যে গণ সার্বভৌমত্ব মানে জনগণের কাছে ক্ষমতা থাকা, জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া, এটাই এই জুলাই গণ অভ্যুত্থানের মর্ম। ঠিক আছে? ফলে যারা শহীদ হয়েছে আজকে এবং যারা ইতিমধ্যে পঙ্গু হয়েছেন, তাদের কাছে প্রথম আমি এবং আমরা যারা এখানে আছি ঋণ স্বীকার করব যে আমরা খুব খোলামেলা কথা বলতে পারছি। আজকে কিন্তু আমার পাশে যারা অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যাপকরা আছেন, বিজ্ঞানীরা আছেন, তারা কিন্তু এত খোলামেলা কথা বলতে কিন্তু পারতেন না 5 আগস্টের আগে। আমি ঠিক বলছি, কিন্তু পারতেন না কথা বলতে। ফলে এই যে মুক্ত যে পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি এবং তার ব্যবহার করছে, তার জন্য আমাদের বিজ্ঞানীরা যারা আমার কাছে গেছেন, প্রথম আমি তাদেরকে বলেছি, আগে আমরা নিজেরা এডুকেটেড হই, রাষ্ট্র কাকে বলে, এবং রাষ্ট্রের সঙ্গে বিজ্ঞান চর্চার সম্পর্কটা বুঝি, তাহলে কিন্তু আমরা বুঝাতে পারবো, লড়াইটা করতে পারবো। আপনাদের লড়াই জুলাই গণ অভ্যুত্থানের লড়াই থেকে আলাদা কিছু না, এটা আপনারা উপলব্ধি করতে হবে। যদি আপনি উপলব্ধি না করেন, আপনারা এই লড়াই কিন্তু সফল হবেন না। এই উপলব্ধি নাই বলে আমরা কিন্তু 5ই আগস্টে গণ অভ্যুত্থান করেছি, কিন্তু 8ই আগস্টে এটাকে কিন্তু আবারও সর্বনাশ করে দিয়েছে। কীভাবে? কারণ 8ই আগস্টে গিয়ে আমরা যখন শপথ নিলাম, আমরা শপথ নিয়েছি পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে, পুরনো যে সকল আমলাতন্ত্র, যারা আপনাদেরকে বিদেশে নিতে দিতে চায় না, যারা রূপপুর প্রকল্প বানায়, যারা চুরিদারি করে, লুট করা ছাড়া তাদের সামনে আর করে কিছু নাই, এরা কিন্তু আবারও সংবিধানের নামে আপনাদেরকে আবারও দাসে পরিণত করেছে।